নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। ব্লগ উইথ মুনমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। কেমন আছো তোমরা সবাই? তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি। কিচেনের কাজগুলো অনেক সহজ করতে আর খরচ কমাতে আমি যা যা করে থাকি, আজকের ভিডিওটাতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে। কিচেনের কাজগুলো আরও সহজ ও সুন্দর করে করার জন্য আমি কী কী টিপস ফলো করে থাকি তার সব কিছুই আছে এই ভিডিওটিতে। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এর থেকে যদি তোমরা এতটুকুনো উপকৃত হও তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমাদের কাছেও আরও নতুন নতুন কোনো আইডিয়া থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। প্রধান খাবার হিসেবে আমরা প্রত্যেকেই কিন্তু ভাতটাই খেয়ে থাকি। প্রত্যেকটা বাড়িতেই ভাত ছাড়া চলে না, আর ভাত খায় না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। রান্না করার অন্তত আধ ঘন্টা আগে চালটাকে যদি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যায়, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়, আর ভাতগুলো খেতেও বেশ ভালো হয়। আর এই তো ভাতটাও দেখো আমার কত তাড়াতাড়ি ফুটে গেছে। এতে করে কিন্তু আমাদের সময় আর গ্যাস দুটোই কিন্তু বাঁচানো যায়, আর ভাতগুলোও বেশ লম্বাটে ধরনের আর ঝরঝরে হয়। এবার চলে গেলাম আর একটি মূল্যবান টিপসে। ডাল কিন্তু আমরা সবাই খাই, সে যেই ডালই হোক না কেন, মুগ ডাল, মুসুর ডাল বা যে কোনো ডাল। তো এখানে আজকে আমি মুগ ডাল রান্না করব, আর সেই জন্য মুগ ডালটাকে প্রথমত একটু ভালোভাবে ভেজে নিয়েছি। কারণ মুগ ডালটা যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে তার গন্ধটাও বেশ সুন্দর হয়। আর তারপরেই আমি ওই গরম কড়াইতেই জল ঢেলে প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো ডালটা বেশ ফুলে বড় বড় হয়ে গেছে, ডালটা খুব ভালোভাবেই ভিজে গেছে। এখন আমি এটাতে কুকারে দিয়ে দিচ্ছি আর 2টো সিটি দিয়ে দেবো, তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। মুগ ডালটাই একমাত্র ভাজতে হয়, অন্য যে কোনো ডাল কিন্তু 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এবার যে টিপসটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো নাও জানতে পারো। তো যারা জানো না, এক্ষেত্রে কিন্তু এই টিপসটা তোমরাও ফলো করতে পারো। তো কাঁচা লঙ্কা বাজার থেকে আনার পর আমি কি করি, এভাবে প্রত্যেকটা লঙ্কার ডাঁটিগুলো ছাড়িয়ে রাখি। এতে করে কি হয়, লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে দেখো আমি লঙ্কাগুলো ডাঁটি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আর জলটা ঝরিয়ে নিয়েছি। আর তারপরে একটা ক্যারি ব্যাগে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব, তাহলে বহুদিন পর্যন্ত লঙ্কাগুলো বেশ ভালো থাকে। ফিরে এলাম আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আলু তো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটা সবজি, আর আলু ছাড়া একটা দিনও প্রায় চলে না বললেই চলে। তো আলু যখন কুকারে সেদ্ধ করতে দিই তখন কিন্তু গোটা গোটা আলু কুকারে না দিয়ে আলুগুলোর মাঝখানটা যদি এইভাবে ছুরি দিয়ে কেটে নিই, অথবা যদি দুভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এতে করে কি হয়, প্রত্যেকটা আলু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়, আর সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ও লাগে না। এখানে দেখো আলুগুলোর খোসা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর আলু যদি কম সেদ্ধ হয় বা সেদ্ধ না হয় তাহলে কিন্তু খোসাগুলো ছাড়াতে ভীষণ অসুবিধে হয়। ফিরে এলাম পরবর্তী টিপসে। আমরা যখন রান্নার জন্য মটর বা কাবলি ছোলা ভিজিয়ে রাখি, তখন যদি পাত্রের মধ্যে জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিই, আর জলটা যদি একটু হালকা গরম করে নিই তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি তা ভিজে যায়। আর এগুলো যেহেতু খুবই শক্ত টাইপের, তাই ভিজতে অনেকটাই সময় লাগে। তাই আমরা কি করি, সারাদিন ধরে এগুলোকে ভিজিয়ে রাখি। আর আমরা যদি এই টিপসটা ফলো করে থাকি তাহলে কিন্তু কাবলি ছোলা বা মটর 2 ঘন্টার মধ্যেই ভিজিয়ে ফেলতে পারি। আমি কিন্তু কাবলি ছোলাগুলো এইভাবে 2 ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো 2 ঘন্টার মধ্যে কত সুন্দরভাবে ভিজে গেছে। এরপর আমি কাবলি ছোলাগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা আরও একটি টিপস ফলো করতে পারো, এগুলো যদি আরও তাড়াতাড়ি সেদ্ধ করতে চাও তাহলে এই 1 চিমটে মতন খাবার সোডা তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু যে কোনো শক্ত ধরনের ডাল, কাবলি ছোলা বা মটর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চলো এবার চলে যাই আরও একটি গুরুত্বপূর্ণ টিপসে। পেঁয়াজ রসুন তো আমরা প্রত্যেক দিনই রান্নার কাজে ব্যবহার করে থাকি। আর অনেক সময় কি হয়, রসুন ছাড়ানোর ভয়ে রান্নায় রসুন ব্যবহার করতেই বিরক্তি লাগে। কিন্তু কোনো ঝামেলা ছাড়াই পেঁয়াজ আর রসুন যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে ছাড়ানো যায়, তার জন্যই তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি। তো দেখো আমি পেঁয়াজ রসুনগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম।
আর তারপরে এগুলো ছাড়ানো কতটা সহজ হয়ে গেছে। আরও একটি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করছি। ধনেপাতা প্রায় সব বাড়িতেই প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করা হয়। আর এই ধনেপাতাগুলোকে অনেক দিন আমরা কিভাবে ভালো রাখতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি এখানে কতগুলো A4 সাইজের কাগজ নিয়ে নিয়েছি। এগুলো আমার হাতের সামনে ছিল, তোমরা চাইলে খবরের কাগজও ব্যবহার করতে পারো। তো ধনেপাতার আটিটাকে কতগুলো ভাগে ভাগ করে নিয়েছি, আর তারপর এইভাবে কাগজের মধ্যে আলাদা আলাদা করে মুড়ে রেখে দিলাম। আর বাড়িতে একটা সোনপাপড়ির বাক্স ছিল, তো এই বাক্সটার মধ্যে ধরছিল না বলে ধনেপাতার ডাঁটিগুলোকেও কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এইবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। এতে করে কি হবে, ধনেপাতাটা অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। অনেক গৃহিণী আছে এই মাছ ভাজার কাজটা কিন্তু তাদের কাছে একটা আতঙ্কের আর ভীষণ ভয়ের। তো মাছ যদি গরম তেলে ছাড়া হয় আর তারপর এমন তেলটা ছেটায় এদিক ওদিক, তো সেটা ভীষণ ভয় লাগে। বিশেষ করে যদি চোখে মুখে ছিটিয়ে যায় তাহলে কিন্তু বেশ জ্বালা করে আর এর থেকে ফোসকাও হয়ে যেতে পারে। সেই কারণেই এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছ গরম তেলে দেওয়ার আগে যদি 1 চিমটে হলুদ তাতে দেওয়া যায় তাহলে কিন্তু তেলটা অত ছিটায় না। আমি কিন্তু মাছগুলো ছাড়ার আগে তেলের মধ্যে হলুদ দিতে ভুলে গেছিলাম, আর মাছগুলো তেলে দেওয়ার পরেই কিন্তু আমি হলুদটা দিলাম, এতে কিন্তু তেলগুলো একটুকুনো ছিটায়নি। চলে যাচ্ছি আরও একটি মূল্যবান টিপসে। রান্নার পর গ্যাস আর গ্যাসের কাউন্টার পার্ট এগুলো তো আমাদেরকে প্রত্যেক দিনই ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর আমি কিন্তু ভিম লিকুইড দিয়েই পরিষ্কার করে থাকি। আর সেই জন্যই আমি একটা স্প্রে বোতলে কিছুটা ভিম লিকুইড নিয়ে তাতে জল মিশিয়ে একদম লিকুইড করে নিয়েছি। আর প্রয়োজন মতন আমি সমস্ত জায়গায় স্প্রে করে দিয়েছি। এতে করে কি হবে, ভিম লিকুইডটা বেশি পড়ার সম্ভাবনা থাকবে না আর এতে খরচাটাও অনেকটা কম হবে। আর দেখো এতে কিন্তু সমস্ত তেল চিটে ভাবগুলো উঠে যাবে আর চারদিকটা বেশ ভালোভাবেই পরিষ্কার করা যাবে। চলো তাহলে এবার একটি তোমাদের সাথে লাস্ট টিপ শেয়ার করছি। সব শেষে নিজের হাতের যত্ন নেওয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো কাজ করার জন্যই তো এই হাত দুটোই ব্যবহার করতে হয় আর হাতগুলোকে আমাদের সেইভাবে সুন্দরও রাখতে হবে। সারাদিন কাজকর্মের পর বা দেখবে সবজি কাটার পর হাতগুলো কেমন একটা যেন কালো কালো দাগ হয়ে যায়, আর শীতকালে কিন্তু হাতগুলো ভীষণ ফাটে। আর এতে করে কি হয়, এই ফাটাগুলোর মধ্যে কালো কালো দাগগুলো বেশ ভালোভাবেই দেখা যায়। তো আমি কি করেছি, এক টুকরো লেবু নিয়েছি আর লেবু দিয়ে হাতগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ঘষে নিয়েছি। হাতের আঙুল নখের চারপাশ ভালোভাবে ঘষে নিয়েছি। এতে করে কিন্তু আঙুলের থেকে সমস্ত রকমের দাগ ছোপ দূর হয়ে যায় আর হাতগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর নখগুলো বেশ চকচকেও হয়ে ওঠে। এই সব টিপস বা ট্রিক্সগুলো কিন্তু তোমরা চাইলে ফলো করতে পারো। বিশেষ করে যারা নতুন গৃহিণী আছো, এই ধরনের ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমাদের অনেকটা কাজে আসতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারো। আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। টাটা।